অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া হেলিকপ্টারে সাম্প্রতিক উত্তরবঙ্গ ভ্রমণ এখন সোশ্যাল মিডিয়ায় অন্যতম চর্চিত বিষয়। নেটিজেনরা এর তুমুল সমালোচনা করছেন। এরই মাঝে ফাঁস হয়েছে সেই হেলিকপ্টারে পরিশোধ করা বিলের একটি সরকারি নথিপত্র, যাতে দেখা যাচ্ছে এই হেলিকপ্টারের পেছনে 26,67,100 টাকার এক দীর্ঘ বিল পরিশোধ করা হয়েছে। বাংলাদেশ সচিবালয়ের সেই নথিপত্রের বিষয়ে অংশে লেখা আছে, জুলাই আগস্ট গণ আন্দোলনে শহীদ ও হতাহত ছাত্র জনতার পরিবারবর্গের সাথে মতবিনিময়, শীতবস্ত্র বিতরণ, তারুণ্যের উৎসব 2025 উদযাপন এবং উন্নয়ন প্রকল্প পরিদর্শনের লক্ষ্যে জরুরি ভিত্তিতে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলা গমনের নিমিত্তে হেলিকপ্টার ভ্রমণ বাবদ 8,73,585 টাকার বিল পরিশোধ। বিস্তারিত অর্থের হিসেবে সেই জায়গায় আরও লেখা থাকে, উপযুক্ত বিষয়ে জুলাই আগস্ট গণ আন্দোলনে শহীদ ও হতাহত ছাত্র জনতার পরিবারবর্গের সাথে মতবিনিময়, শীতবস্ত্র বিতরণ, তারুণ্য দিবস 2025 উদযাপন এবং উন্নয়ন প্রকল্প পরিদর্শনের লক্ষ্যে জরুরি ভিত্তিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া 2024 থেকে 26শে ডিসেম্বর 2024 তারিখ দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় হেলিকপ্টার যোগে সফর করেছেন। সংশোধিত কর্মসূচি অনুযায়ী হেলিকপ্টার যোগে ভ্রমণ বাবদ 21,86,700 টাকার বিল পরিশোধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল। প্রধান উপদেষ্টার এই কাজে সম্মতি ছিল জানিয়ে লেখা হয়, উল্লেখ্য হেলিকপ্টার ভ্রমণে মাননীয় প্রধান উপদেষ্টার সদয় সম্মতি রয়েছে। সব মিলিয়ে 2024-25 অর্থবছরে হেলিকপ্টার ভ্রমণ বাবদ 26,67,100 টাকার বিল ইতিপূর্বে পরিশোধ করা হয়েছে। হঠাৎ করে ফাঁস হওয়া এই বিলের ছবি উপদেষ্টাদের জীবনযাপন নিয়ে নানা ধরনের বিতর্কিত প্রশ্ন তুলেছে। দেশের অর্থনৈতিক অবস্থা এত ভঙ্গুর থাকা সত্ত্বেও তাদের যানবাহনে এই বিশাল খরচ ঠিক কতটা যুক্তিযুক্ত তা নিয়ে আছে ক্ষোভ। যদিও ইতিমধ্যে এই অবস্থায় চলমান এই বিতর্ক নিয়ে মুখ খুলেছেন উপদেষ্টা নিজেই, দিয়েছেন ব্যাখ্যাও। গত বৃহস্পতিবার 26শে ডিসেম্বর ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে এক পোস্টের মাধ্যমে তিনি হেলিকপ্টার ভ্রমণের পক্ষে ব্যাখ্যা দেন। সেদিন বিকেলে দেওয়া পোস্টে বলা হয়েছে, প্রথমে গাড়িতে সফর প্ল্যান করা হয়। 6 দিনে শুধু 10টি উপজেলায় সফর করা যাচ্ছিল। সফরের উদ্দেশ্য ছিল উত্তরবঙ্গের উন্নয়নের লক্ষ্যে স্থানীয় জনগণ এবং সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় এবং প্রস্তাবিত উন্নয়ন কার্যক্রম পরিদর্শন, পাশাপাশি শীতবস্ত্র বিতরণ। উপদেষ্টা মহোদয় কম সময়ের মধ্যে সর্বোচ্চ পরিমাণ উপজেলা এবং এর জনসাধারণের কথা শুনতে চেয়েছেন, ফলে 6 দিনে 22টি উপজেলা ভ্রমণের সিদ্ধান্ত হয়, যা গাড়িতে কভার করা অসম্ভব। উল্লেখ করে পোস্টে বলা হয়, তাই মন্ত্রণালয় থেকে সর্বনিম্ন খরচের মধ্যে হেলিকপ্টার হায়ার করা হয়। এরপর পোস্টে আরও বলা হয়, বিগত 2 দিন সফরে ঢাকা থেকে যাওয়া আসা সহ মোট 6 বার হেলিকপ্টারে যাতায়াত করেন উপদেষ্টা। গত বুধবার একদিনে ঠাকুরগাঁও থেকে পঞ্চগড় এবং নীলফামারী এই 3 জেলায় মোট 4টি উপজেলার 5টি মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন তিনি। সড়কপথে এই একই দিনে প্রায় 250 কিলোমিটার সফর করে 5টি মতবিনিময় করা অসম্ভব। এছাড়াও দীর্ঘদিন ঢাকার বাইরে থাকলে মন্ত্রণালয়ের কার্যক্রম মন্থর হয়ে যাবে বলে উল্লেখ করা হয়েছে পোস্টে। এদিকে উপদেষ্টা আসিফ নিজের হেলিকপ্টার ভ্রমণ নিয়ে ফেসবুক পোস্টে যে ব্যাখ্যা দিয়েছেন তা অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন নেটিজেনরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে উপদেষ্টার হেলিকপ্টার বিলাস যে কারণে অগ্রহণযোগ্য তাও ব্যাখ্যা করতে দেখা গেছে অনেককে। সরকারি অর্থে হেলিকপ্টার ভ্রমণের পক্ষে উপদেষ্টা যে ব্যাখ্যা দিয়েছেন তাকে অনেকটা খোঁড়া যুক্তি বলে মনে করেন সমালোচকরা।